আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ব্যাংকিং সহায়তা চ্যানেলে স্বাগত। এই ব্যাংকিং সহায়তা চ্যানেলে আপনি ব্যাংকিং নিয়ে যত সহজ প্রশ্ন তার সহজ সমাধান পাবেন। ব্যাংকিং নিয়ে আমাদের অনেকেরই অনেক কৌতূহল থাকে এবং এই প্রশ্নগুলো সাধারণত আমরা সোশ্যাল মিডিয়াতে উত্থাপন করে থাকি এবং বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সমাধান দিয়ে থাকে। কিছু যৌক্তিক থাকে, কিছু অযৌক্তিক থাকে। তো আমি একজন ব্যাংকার হিসেবে আপনাদের এই সহজ প্রশ্নগুলোর সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনারা আপনাদের প্রতিদিনকার ব্যাংকিং রিলেটেড জিজ্ঞাসা নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো প্রথম ভিডিওতে আমি 10টি সাধারণ প্রশ্ন নিজেই সিলেক্ট করেছি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়া থেকে আপনাদের জিজ্ঞাসার উপরেই 10টি করে প্রশ্ন দিয়ে আমি আবার ভিডিও তৈরি করব। তো প্রথম ভিডিওতে প্রথম যে প্রশ্নটা সবার থাকবে সেই প্রশ্নটা হচ্ছে, একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে কি ডকুমেন্ট লাগে? আসলে ব্যাংকে অ্যাকাউন্ট করা খুবই সহজ। আমাদের অজ্ঞতার কারণে আমরা ভয় পেয়ে থাকি। ব্যাংকে অ্যাকাউন্ট করতে আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র যদি কারোর না থাকে তাহলে সেক্ষেত্রে সে পাসপোর্ট ব্যবহার করতে পারবে। কারো পাসপোর্ট নাও থাকতে পারে। পাসপোর্ট না থাকলে জন্ম নিবন্ধন, এবং জন্ম নিবন্ধনে যেহেতু ছবি থাকে না, তার সাথে ছবি সংযুক্ত অন্য যে কোনো বৈধ ফটো আইডি কার্ড নিয়ে আসলেই হবে। তো জাতীয় পরিচয়পত্রের পরে আমাদের ইউটিলিটি বিলের ফটোকপি লাগবে, আর আয়ের প্রমাণপত্র লাগবে। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন, আয়ের প্রমাণপত্র কেন? ব্যাংক আমার আয়ের প্রমাণপত্র কেন দেখতে চাবে? আসলে আপনি যে ব্যাংকে টাকা রাখবেন সেটা যে বৈধ উদ্দেশ্যে রাখবেন এবং আপনার রাখা টাকার সাথে আপনার আয় যে সামঞ্জস্যপূর্ণ, সেটি ব্যাংক জানতে চাইতে পারে। এর বাইরে আপনি যে ঠিকানায় থাকেন সেই ঠিকানার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ইউটিলিটি বিলের একটি ফটোকপি লাগবে, এবং ইউটিলিটি বিলের কপিটি অবশ্যই সাম্প্রতিক, অর্থাৎ 6 মাস এবং তার কম মেয়াদের ভিতর থাকতে হবে। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে একজন নমিনি অ্যাসাইন করতে হবে, যাতে আপনার যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে আপনার টাকাটা যাতে আপনার মনোনীত ব্যক্তিকে ব্যাংক দিতে পারে। সেক্ষেত্রে নমিনির 1 কপি ছবি এবং নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের কপি ব্যাংকের প্রয়োজন হবে। দ্বিতীয় যে প্রশ্নটি অনেকের থাকে সেটা হচ্ছে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের পার্থক্য কী? আসলে এটি খুব সহজ ব্যাপার। ডেবিট কার্ড আপনার হিসাবের বিপরীতে একটা কার্ড দেবে, যে কার্ডে আপনার রাখা টাকা, আপনার ব্যাংকে আপনার সঞ্চিত টাকা আপনি তুলতে পারবেন। আর ক্রেডিট কার্ড আসলে ব্যাংকের একটা ঋণ, একটা ব্যাংক আপনার একটা কার্ড দিবে, সে কার্ড ইউজ করে আপনি ব্যাংক থেকে যে কোনো সময় ঋণ নিতে পারবেন। একটা ইন্টারেস্টিং প্রশ্ন, ভিসা, মাস্টার, এমএক্স কি? এগুলো কি কোনো ধরনের কার্ড? না, এগুলো কোনো ধরনের কার্ড না। ভিসা, মাস্টার, এমএক্স হচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক। সেই পেমেন্ট নেটওয়ার্কের সাথে বাংলাদেশের ব্যাংকগুলো চুক্তিবদ্ধ হয়ে কার্ড ইস্যু করে। কেন এক ব্যাংকের কার্ড আরেক ব্যাংকের বুথে ব্যবহার করা যায় না? সাধারণত আপনার কার্ডটা যদি ভিসা মাস্টার হয় তাহলে দেখা যায় বাংলাদেশের যে কোনো বুথে ইউজ করা যায়। পার্থক্য হয় যখন ওই ব্যাংকের কার্ড প্রোপ্রাইটরি কার্ড হয়, মানে ব্যাংকের নিজস্ব কার্ড হয়, যেমন সিটি ব্যাংকের সিটি ম্যাক্স কার্ডটা আপনি শুধু সিটি ব্যাংকের বুথে ইউজ করতে পারবেন। আবার ডাচ বাংলার নেক্সাস কার্ড, সেটা শুধু ডাচ বাংলার ব্যাংকের বুথে ইউজ করা যায়। ব্যাংকের কাস্টমার কেয়ারের নাম্বার কোথায় পাওয়া যাবে? ব্যাংকের কাস্টমার কেয়ারের নাম্বার ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে, ব্যাংকের যে অ্যাপ আছে সে ব্যাংকের অ্যাপে পাওয়া যাবে। অনেকে জিজ্ঞাসা থাকে, ব্যাংকে এত ডকুমেন্ট কেন লাগে? মোবাইল ব্যাংকিংয়ে কেন এত ডকুমেন্ট লাগে না? আসলে মোবাইল ব্যাংকিংয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট করার পরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট লেনদেন করতে পারেন, কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে আপনার লেনদেনের মান, লেনদেনের স্ট্যান্ডার্ডটা কিন্তু থাকে হচ্ছে
অসীম, মানে আপনি চাইলে যে কোনো অ্যামাউন্ট লেনদেন করতে পারবেন ভ্যালিড সোর্স অফ ইনকাম দিয়ে। সো এই কারণে ব্যাংক আপনার থেকে আগেই সব ইনফরমেশন জানতে চায়। ব্যাংকের পরিভাষায় যাকে বলে হচ্ছে কেওয়াইসি, নো ইউর কাস্টমার। অনেকেই এটা জানতে চান যে এজেন্ট ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিংয়ে যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে মূল শাখায় কি সে লেনদেন করতে পারবে? অবশ্যই পারবে। বাংলাদেশে যে এজেন্ট ব্যাংকিং সিস্টেম রয়েছে সেখানে প্রত্যেকটা এজেন্ট ব্যাংকিং একটি মূল শাখার সাথে ট্যাগ থাকে। সো আপনি এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেন করে ওই ব্যাংকের যে কোনো শাখায় লেনদেন করতে পারবেন। একজন ব্যবসায়ী কি ট্রেড লাইসেন্স ছাড়া ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে? সাধারণত পারে না, কিন্তু বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এইসব ব্যবসায়ের জন্য, যাতে ট্রেড লাইসেন্স থাকে না, তাদের জন্য একটি বিশেষ অ্যাকাউন্ট চালু করেছে। সেই অ্যাকাউন্টের সুবিধা নিয়ে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স ছাড়া অ্যাকাউন্ট করতে পারবে। তবে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নামে অ্যাকাউন্ট হবে না, সেই ব্যবসায়ীর ব্যক্তি নামে অ্যাকাউন্ট হবে। ব্যাংকের ডকুমেন্টে কোনো লেখা ভুল হলে ব্যাংকাররা সেই ভুলটা একটান দিয়ে কেটে নিচে লিখে কাস্টমারকে আবার সাইন করতে বলে কিনা, এটা আসলে আপনার নিজের নিরাপত্তার জন্য। এখন আপনার লেখাতে যদি কোনো ভুল থাকে, সেটা যদি কোনো কনফার্মেশন ছাড়াই আবার লিখে সেটা পাশ করানো যায়, তাহলে সেটা তো সবার জন্য আসলে হুমকি স্বরূপ। সো সেই ক্ষেত্রে কাস্টমারের সেফগার্ডের জন্যই ব্যাংকাররা সেই ভুলটাকে একটান দিয়ে কেটে নিচে আবার লিখে কাস্টমার সাইন করে দিতে বলে। আমাদের আজকের দিনের শেষ প্রশ্ন, ফিক্সড ডিপোজিট করতে কি আরেকটি সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়? বেশিরভাগ সময়ই খুলতে হয়, বাট অনেক সময় আসলে লাগে না। তো এটা আসলে কাস্টমারের ভালোর জন্যই ব্যাংকাররা খুলতে বলে, কারণ সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা কেটে সে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে রাখবে, ফিক্সড ডিপোজিটের মেয়াদ আনতে আবার সেই টাকাটা সেভিংস অ্যাকাউন্টে বা কারেন্ট অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেবে। তো খুবই সহজ প্রসেস। এখন যারা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চায় না বা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে চায় না, যেমন বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে ব্যাংক পে অর্ডার নিয়ে থাকে অথবা চেক নিয়ে থাকে এবং মেয়াদ আনতে গ্রাহককে পে অর্ডারের মাধ্যমে টাকা পরিশোধ করে দেয়। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার যদি কোনো ব্যাংকিং রিলেটেড প্রশ্ন থাকে আমাদের অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।